আসসালামু আলাইকুম। আমি আরশাদ মালিক। আমি ভিডিওটা রেকর্ড করেছি নিজের কথা বলার ধরন থেকে ফটোশপের বিভিন্ন ধরনের ব্যবহারকে উন্নত করার জন্য। আপনি যদি চান তাহলে আপনি এই ব্রেকডাউনের ভিডিওগুলো দেখতে পারেন এবং আমি সামনে হয়তো বিস্তারিত ভিডিও নিয়ে আসব। আর যদি আপনার মনে হয় যে আমি ভুলভাল করতেছি তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, যা আমার ভুলগুলোকে শুধরাতে সাহায্য করবে। তো চলুন শুরু করছি। একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। সো সেই ডিজাইনটা অবশ্যই হবে ব্রেকডাউন পদ্ধতিতে। তো আমি একটা আর্টবোর্ড ব্যবহার করেছি, কারণ হচ্ছে অনেকগুলো ডিজাইন করা হয়েছে আমার। তো যার কারণে আমি আর্টবোর্ডটা নেওয়া 2000 বাই 2000-এর একটা আর্টবোর্ড। তো চলুন শুরু করছি। প্রথমে আমি অলওয়েজ ব্যবহার করি, আমি লোগোটাকে ইম্পোর্ট করার চেষ্টা করি। তো ধরুন এটা হচ্ছে আমার লোগো। আশা করি যে লোগোটা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমি একটা টেক্সট যুক্ত করেছি। টেক্সটের আইডিয়াটা আমার কিভাবে আসে, যদি ক্লায়েন্টের কাজ না হয় তাহলে আমি চ্যাট জিপিটি ব্যবহার করে করে বিভিন্ন ধরনের টেক্সট জেনারেট করে থাকি। তো পরবর্তীতে লোগোর কাজটা সম্পূর্ণ হওয়ার পর আমি তিনটা শেপ ব্যবহার করেছি। কয়টা? তিনটা শেপ ব্যবহার করেছি। এগুলো হচ্ছে তিনটা শেপ। তো আমি শেপগুলো ব্যবহার করার পরে আমি ব্যবহার করেছি ইমেজ। ইমেজটা হচ্ছে এই যে, আমার এটা হচ্ছে ইমেজটা পুরোটা, বাট আমি এইভাবে ইমেজগুলো চাইনি, ঠিক আছে? তো এই জন্য আমি কি করেছি, আমি চেয়েছিলাম যে শেপটা যতটুকু আছে ততটুকু যেন আমার ইমেজটা থাকে। তার জন্য আমি কি করেছি, ক্লিপিং মাস্ক করে দিয়েছি। ক্লিপিং মাস্ক অল্ট প্রেস করে এই দুইটা লেয়ারের মাঝখানে যদি আপনি নিয়ে যান তাহলে আপনি ক্লিপিং মাস্কের অপশন পেয়ে যাবেন। তো ঠিক সেইভাবেই আমি তিনটা শেপে তিনটা ইমেজ ব্যবহার করেছি। এবার আসি লেখাতে। তো আমি প্রথমে একটা টেক্সট যুক্ত করেছি, ঠিক আছে? এখানে অবশ্যই একটা হোয়াইট কালারে থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। পরবর্তীতে আমি কি করেছি, একটা শেপ যুক্ত করেছি। এবার কোয়ালিটি লেখাটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমি কি করেছি, একটা শেপ যুক্ত করেছি সার্কেল, এবং তার উপরে আমি একটা অ্যারো নিয়েছি, যেটা উন্নত বোঝানোর জন্য আমি বিষয়টা করেছি। এবং পরবর্তীতে আমি লোরেম এপসেম কিছু টেক্সট ব্যবহার করেছি। পরবর্তীতে আমি একটা বাটন ব্যবহার করেছি। বাটনের জন্য আমি আগে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে তার যে কোণগুলো থাকে, কোণাগুলো, সেগুলো আমি কি করেছি, রেডিয়াস করে দিয়েছি, যার ফলে বাটনটা এমন দেখতে হচ্ছে। দেন হচ্ছে পরবর্তীতে আমি একটা টেক্সট যুক্ত করেছি। পরবর্তীতে চলে যাচ্ছি যে এখন হচ্ছে আমি বটমে অবশ্যই কিছু টেক্সট অ্যাড করব। তবে একটা সার্কেল অ্যাড করলাম। সার্কেল অ্যাড করার পরে সার্কেলের ভেতরে আমি একটা ইনভেলপ ইমেজ ব্যবহার করেছি, মানে চিঠির যে ইমেজটা সেটা ব্যবহার করেছি, এবং টেক্সটটা ব্যবহার করেছি। ঠিক সেম ভাবেই আমি কি করেছি, আবার সার্কেল নিয়েছি বিপরীত দিকে, দেন এবং কলের আইকনটা নিয়েছি এবং নাম্বার ব্যবহার করেছি। তো ব্যবহার করার পর ডিজাইনটা অলরেডি অনেক সুন্দর ফুটে উঠেছে, বাট আমি চাচ্ছিলাম আর কিছু শেপ ব্যবহার করতে। তো আমি কি করলাম, সার্কেলের মতো করে কিছু শেপ আমি কি করলাম, ব্যবহার করলাম। ব্যবহার করার পরে দেন আমি দেখতে পাচ্ছি যে আমার আমি কিছু একটা ইউনিক যুক্ত করতে যাচ্ছিলাম। তার জন্য আমি এটা কি করেছি, একটা পেন টুল নিয়েছি। পেন টুল নিয়ে সিম্পল ভাবে এটা ড্র করেছি। ড্র করার পরে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এই যে এখান থেকে আমি স্টক অপশনটাকে এই ডট ডটে আমি নিয়ে এসেছি। পরবর্তীতে কি করেছি, এবং আরেকটা শেপ যুক্ত করেছি, যার ফলে আমার ডিজাইনটা অনেক বেশি ইউনিক এবং অনেক সুন্দর লাগতেছে। তো এই ছিল আজকের ব্রেকডাউন ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি আমি উন্নত করার মতো কোনো পয়েন্ট থেকে থাকে তাহলে সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।